বৃষ্টির পরে কালনা শহর সমেত মহকুমার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাগীরথীর ভাঙন। ক্রমাগত পাড় ভাঙার ছবি সামনে আসেই তৈরি হয়েছে আতঙ্ক। ভাঙনের জেরে কোথাও তলিয়ে গিয়েছে রাস্তা, কোথাও আবার সরকারি প্রকল্পে তৈরি ঘর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মহকুমা শাসক শুভম আগরওয়াল। ভাগীরথী ফুঁসতে থাকায় কালনার মতোই শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক গ্রাস করেছে। এই এলাকায় বাস করেন 700 পরিবার। এরা বেশ সংখ্যায় রয়েছেন। কেউ কেউ রাজ্যের সমালোচনাও করেছেন। সেই সমালোচনার জবাবে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন, শান্তিপুরের নদীর ভাঙন রোধে কাজ শুরু হবে। সেই রকম তিনি সেচ দপ্তরের সঙ্গেও কথা বলে পার বাঁধানোর উদ্যোগও নিয়েছিলেন এবং সেই কাজ শুরুও হয়েছিল। বর্ষার কারণে শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি। এই নদীর তীরবর্তী এলাকায় আগামী দিনে জল নেমে গেলে পুনরায় ভাঙন রোধের কাজ শুরু হবে। 16 নম্বর ওয়ার্ডে মাননীয় সেচমন্ত্রী পার্থ ভৌমিক এসেছিলেন, দেখে গেছেন। জলস্থান নামার পরে ওই জায়গাতেও কাজ শুরু হবে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আশ্বস্ত করেছেন ভাগীরথীর পাড়ে বসবাসকারী মানুষদের। বিরোধী বিজেপির একাংশ এই ভাঙনের মতো সমস্যাকে ইস্যু করে রাজনৈতিক জমি তৈরির চেষ্টা করছে। সেই সঙ্গে বিধায়ক স্পষ্ট করে দেন, নদী ভাঙন রোধ করা পুরোপুরি কেন্দ্রের বিষয়। কেন্দ্র সেই দায়িত্ব পালন না করায় রাজ্য সরকারি রাজকোষ থেকে অর্থ ব্যয় করে অন্যান্য জেলার মতোই নদীয়ার ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। যে বুথগুলোর কথা বলছেন কোনো বুথে আমরা জিততে পারিনি, তাহলে ওনারা জগন্নাথবাবুর কাছে একটু যান না। ভাঙন তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, মুখ্যমন্ত্রী তো বলেছেন জগন্নাথবাবু একটু সহায়তা করুক না, ভালো হবে সেটা। অসহায় মানুষের দুর্দিনে বাংলার সরকার পাশে রয়েছে, থাকবে। রাজনীতির রং না দেখে কাজ করতে চাই প্রশাসন। তবু বিরোধীরা রাজনীতি করার স্বার্থে যদি জলঘোলা করতে চায় তবে তা জনজীবনে কোনো প্রভাব ফেলবে না বলে স্পষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।